ভালোবাসার মানুষ সবার জীবনে দেরিতে আসুক, তবুও একজন সঠিক মানুষ আসুক। কারণ এই মানুষটাই পারে দুনিয়াতে আপনাকে জান্নাত দেখাতে, আবার এই মানুষটাই পারে আপনাকে দুনিয়াতে জাহান্নাম দেখাতে। এবার আপনি ডিসাইড করবেন যে আপনি সঠিক মানুষের জন্য ওয়েট করবেন নাকি করবেন না। দুনিয়াতে জাহান্নাম দেখার ইচ্ছা না থাকলে অবশ্যই ওয়েট করবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো চলুন শুরু করি। সকালবেলা থেকে আমার সন্ধ্যা অবধি কী রুটিন ছিল। তো সকাল সকাল আমি নাস্তা খেয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তবে চা বানালে বা কফি বানালে তখন কিন্তু আমার ভিডিও ক্লিপ করতে একদমই মিস হয় না। তো এটা ছিল কফি। তো কফি খেতে আমার সবসময়ই ভালো লাগে। তো সকালবেলা কফি খেয়ে একদম রিল্যাক্স হয়ে আমি চলে গিয়েছিলাম কিছু রুটি বানাবো। কিছুদিন যাবৎ এত আলসামি করতেছি যে রুটি বানানোটাও হচ্ছে না। তো ভাবলাম যে ফ্রাইডের জন্য কিছু রুটি বানিয়ে রাখি, কারণ ফ্রাইডের সকালে রুটি পরোটা খাই আমরা। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে, তো ফ্রোজেন কিছু রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটি কিন্তু একদমই ঠিক থাকে, কোনো রকম কোনো ঝামেলা হয় না। তো রুটি বানিয়ে জাস্ট হালকা একটু ছেঁকা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা কি আমার মতো এরকম অলস আছেন যারা আগেভাগে এরকম রুটি বানিয়ে রাখেন? তো আমার তো শুক্রবারে উঠতে একদমই ভালো লাগবে না, যার কারণে আমি আগেভাগেই আমি এরকমভাবে রুটি বানিয়ে ফ্রিজিং করে রেখে দিচ্ছি। আর ভাবছিলাম যে দুপুরবেলা কি রান্না করব। আমার এই সবজিটা খুবই ভালো লাগে, এটা আমরা ধুন্দুল বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। কিন্তু আমার হাজব্যান্ডরা একদমই এটা চেনে না, আবার খেতেও জানে না। দুইজন যেহেতু ভিন্ন জেলার মানুষ, তবে ধুন্দুল চিনে না এরকম মানুষ আমি এই ফার্স্ট টাইম পেয়েছি। তো এই সবজিটা আমার খুবই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড খায় না বিধায় আর খুব বেশি আনা হয় না। তবে সামনে পেলাম, আমি যেহেতু বাজারে গিয়েছিলাম সেই জন্য আমি এই সবজিটা নিয়ে এসেছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি তো এইভাবে মশলা বানিয়ে সবসময় রান্না করি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিই। আর এই মশলাটা একটু পরিমাণে বেশি দেওয়া হয়, কারণ হচ্ছে আমরা গুঁড়া মশলা একদমই কম খাই। আর জিরাটা পাশাপাশি আমি বাটা ছিল ওইটা রেখে দিয়েছি, এটা দিয়ে মূলত রান্না করব। আর গুঁড়া মশলা খুব অল্প পরিমাণে আমরা দিই। আর কিভাবে এই রান্নাটা আমি রান্না করি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি পুরোপুরিভাবে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যত বেশি মশলা কম খাবেন ততই আপনাদের জন্য, শরীরের জন্য অনেক বেশি ভালো। আমরা তো খুব অল্প পরিমাণে মশলা খাই, যদিও আমি আগে খেতাম না। তবে আমার হাজব্যান্ড খুবই অল্প মশলায় এই তরকারিগুলো খায়। এখন ওর সাথে থেকে থেকে আমি নিজেও শিখে গিয়েছি। তো এটাই ছিল তরকারিটার ফাইনাল লুক। আর এই তো দুপুরের খাবারে আমি চলে এসেছি। তো দুপুরে তেমন কিছু করিনি, আজকে অনেকটাই আলসামি লাগতেছিল। সকাল থেকে এটা ওটা কাজ করেছিলাম, যার কারণেই সব কিছু আমি এখানে শেয়ার করি নাই। দুপুরের খাবারের পর আমি ঠিক বিকালবেলা ভাবলাম যে একটু পিঠা বানাই। এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কী নামে এই পিঠাটা চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের জেলায় এটাকে তেলের পিঠা বলে, আবার আমার হাজব্যান্ডের জেলায় এটাকে পাকান পিঠা বলে। আপনারা কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ, অবশ্যই গুড়ের পিঠা। আমার মতো কে কে আছেন এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। বেশ অনেকগুলো পিঠাই আমি বানিয়েছিলাম আর খেয়েও নিয়েছিলাম, বেশ কিছু 3-4টার মতো। আর সন্ধ্যার আগে কেন জানি মনে হচ্ছিল যে একটু আম খাই। তো আম কেটে আমি তো বারান্দায় একটু ফটোশ্যুট করছি, দেখতে এত বেশি সুন্দর লাগছে আর এত বেশি কালারফুল, আসলে ভিডিও না করলে ভালো লাগে না। আর এদিক দিয়ে আমি এইখানে বারান্দায় বসে বসেই খেয়ে নিচ্ছি। ওয়েদারটা এত বেশি ভালো ছিল। যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলে যাই, আপনার জীবনটা একান্তই আপনার, অনেক বেশি মূল্যবান। অবশ্যই এই জীবনকে আপনি কিভাবে অতিবাহিত করবেন সেটা আপনার ইচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।